ছোট বড় সকলেরই চিংড়ির মালাইকারি খুবই পছন্দ। তো চলুন দেখি রেসিপিটা। এখানে আমি নিয়েছি তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এখানে নিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি হালকা গরম জল দিয়ে গুলে নিচ্ছি। এই চিংড়ির মালাইকারিটা একটু অন্যরকম হতে চলেছে। তো এখানে আমি দুধটা গুলে নিয়েছি। এবারে আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে নিচ্ছি নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। মাছটা মেখে নেওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার আমি আরও একটু তেল এখানে অ্যাড করলাম। আর এখানে যে গোটা মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা সব এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ বাটা আর দিচ্ছি আদা বাটা। এবার আমি একটা চামচে করে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য জল। সামান্য জল দিয়ে দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা গন্ধটা বের হচ্ছে। মশলা থেকে একটু তেলটা ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা যেটা আমি গরম জল দিয়ে গুলেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ঝোলটা যখন একটু ফুটে উঠবে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ রান্না হতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর আমি দিয়েছি গরম মশলা। গোটা গরম মশলা আমি শিলে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। চিংড়ির মালাইকারি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটাতে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবেন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।